বাবা হয়ে ছেলের কাছে ভিক্ষা চাচ্ছে যে আমারে তো তুই দুনিয়া থেকে বিদায় করে দিস না। মানে ছেলে জানাজার সময় মাইক দিয়ে বলতেছে যে আমার বাবাকে যারা এই কাজ করেছে তাদের আমি সর্বোচ্চ সাজা চাই, অথচ সে নিজে করছে। কল্পনা করতে পারেন ঘটনাটা কোন দিকে কি শুনতে যাচ্ছেন আপনারা? মানে কল্পনা করা যায়। এখন এখানে বাবার দোষ, বাবা অতিরিক্ত শাসন করত, অতিরিক্ত শাসন এখন দোষ, অতিরিক্ত কিছু ভালো না। ঘটনা আমি আপনাদেরকে বর্ণনা করছি। রেদওয়ানুল নামের একটা ছেলে, যাকে তার বাবা প্রচুর পরিমাণে শাসন করত, বাবার উপরে তার রাগ, শেষমেশ তাকে বাবার বাড়ি থেকে তার মামার বাড়িতে পাঠানো হয়েছে। রেদওয়ানুল মামার বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন সিনেমা দেখেছে যে কিভাবে শত্রুকে শেষ করতে হয়। সিনেমা দেখে সে মনে মনে পরিকল্পনা করেছে, অনলাইনে অর্ডার দিয়েছে, জিনিস এসে হাজির বাসাতে। কোথায় আছে সে? মামার বাড়িতে আছে। সিনেমাতে দেখেছে ছদ্মবেশে যেতে হয়, একটা ক্যাপ কিনেছে, কালো শার্ট বলতে পারেন কিনেছে, ঘড়ি কিনেছে। সে মামার বাড়ি থেকে বের হয়েছে, বাবার বাড়িতে যাবে, কেউ জানবে না সে গেছে। সেখানে যাওয়ার পরে বসে আছে চুপটি করে। তার বাবা যখন আসছে, তার বাবাকে সে আঘাত করার চেষ্টা করে। তার বাবা প্রথমে ধরে ফেলে, বলে যে তার বাবা বলে যে আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। কিন্তু না, সিনেমাতেও তো ক্ষমা করা হয় না। সেইটা ছেলে মাথায় আছে যে কোনো ক্ষমা হবে না। বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আশেপাশে একটু তো শব্দ হয়েছে, মানুষজন সবাই চলে এসেছে, সে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। একটা জায়গায় গিয়ে পরিষ্কার হয়ে সে তার মামা বাড়িতে চলে গেছে। মামা বাড়িতে কল গেছে যে কে বা কারা এই ঘটনা ঘটায় হয়ে গেছে, তোর বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। অভিনয় শুরু হয়েছে রেদওয়ানুলের। সে গেছে সবার সামনে, তাকে দেখে একটু আবেগপ্রবণ মনে হয় নাই, কিন্তু সে তার জানাজাতে গিয়ে বলেছে, মাইক নিয়ে বলতে তো হয়, ছেলেদের বলতে হয় না যে আমার বাবা কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিও। অভিনয় যে এই আমার বাবার সাথে যারা এই ঘটনা ঘটাইছে সর্বোচ্চ সাজা চাই, অথচ সে নিজে করাইছে। আর যুগ জামানা কোন দিকে যাচ্ছে। পরবর্তীতে তার আচার আচরণ, বিভিন্ন যোগ সাজস টের পাওয়া গেছে, খুঁজে বের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়ার সময় এসব ছেলে পেলে তো ডিম থেরাপি দিলেই সব বলে দেয়, স্বীকার করেছে। অতিরিক্ত শাসন তার ভালো লাগতো না, বাবাকে শত্রু মনে হতো। কি বলবেন? সাজা তো আশা করি, কি বলবেন, দুঃখজনক।